তো আপনারা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তাদের জন্য এই ভিডিওটা। সো দেখেন আপনারা হচ্ছে যে যখন সাইডে আসবেন, সাইডে আসার পর কি চেক দিবেন, যখন সাইড ডালাই দিবে, সাদ ডালাই দেওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে ভিজিট করার জন্য আসবে, তখন কি জিনিসগুলো চেক দিবেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাদ ডালাইয়ের পরে নিচে যে শাটারিংটা আছে, শাটারিংয়ের মধ্যে চেকটা হচ্ছে 1 নম্বর চেক। সেটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে এই যে বাঁশগুলো দেখতেছেন, বাঁশগুলো আপনি খেয়াল করবেন যে প্রতিটা দূরত্ব যাতে হচ্ছে 2 ফিটের কম হয়। ঠিক আছে, 2 ফিটের কমে প্রতিটা দূরত্ব হয়। দেখেন এখানে কিছু বাঁশ আছে, একসাথে সবগুলো বাঁশ আছে, বাট এই বাঁশে দেখেন একদম ফাঁকা। ঠিক আছে, তাহলে বলতে হবে যে না এটা এভাবে হবে না, এটাই পাশে যাবে, এটাই পাশে যাবে। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে 2 ফিট, অর্থাৎ উপরে যাবেন। আপনি উপরের দিকে যদি তাকান, আমি আপনাদেরকে কিছু ভিডিওতে অ্যাড করে দেবো যে উপরের দিকেও হচ্ছে আমাদের যে বাসগুলো থাকে, দেখেন এটাতে এটা হচ্ছে 2 ফিট না, এটা 2.5 ফিটের উপরে আছে। ঠিক আছে, দুইটা বাস। আবার এই বাসটা থেকে এই বাসটাও 2.5 ফিট, এই বাসটা থেকে এই বাসটাও 2.5 ফিট। সো এরকম করা যাবে না। ঠিক আছে, আপনি চেক করবেন, আপনি ফিতা নেবেন, এই যে এখানে ফিতা আছে। সো আমরা এই ফিতা দিয়ে হচ্ছে মাপে জিনিসটা দেখবো যে আসলে আপনি একজন সাইড ইঞ্জিনিয়ার হিসাবে এই জিনিসটা চেক করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো নতুন যারা পেশার সিভিল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট তাদের জন্য এই ধরনের সাজেশনটা খুবই কাজে আসবে। সো আপনি নিচে যেয়ে যে এই ধরনের জিনিসগুলো চেক করবেন। থাম্ব রুল অনুযায়ী 2 ফিটের উপরে কখনোই করা যাবে না, তার থেকে কম হইতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা দেখলাম যে 2.5 ফিট আছে, তারপর হচ্ছে এই পাশ থেকে এই পাশে মানে 3 ফিটের মতো আছে। সো এগুলা করা যাবে না কখনোই। সো আপনি একটা সাইড ইঞ্জিনিয়ার হিসাবে এসে এগুলো দেখবেন, চেক করবেন, তারপর হচ্ছে যদি দেখেন ভুল, সেক্ষেত্রে এগুলোকে আপনাকে বলবেন যে মিস্ত্রিকে বা কন্ট্রাক্টরকে এগুলোকে সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে, আবার আরেকটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে যে এটা দেখেন এরকম, দেখেন যেমন সাইটে এরকম কিন্তু উঁচু। হ্যাঁ, তো এখানে দেখেন এরকম বাঁশ সারা হচ্ছে জোড়া দিয়ে রাখছে। সেক্ষেত্রে কি হয়, এখানে আমরা পড়ছিলাম যে শেয়ার কিন্তু বেশি লোড নিতে পারে না, এই যে এটা এভাবে জোরে দেওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা বলবেন যে এই ধরনের এখন কিছু কিছু সিচুয়েশনে এগুলো দিতে হয়। সেক্ষেত্রে আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে যে একসাথে 2-3টা দেওয়া যাবে না। ঠিক আছে, সর্বোচ্চ একটা, তারপর 3-4টা পরে যদি সম্ভব হয় একটা। ঠিক আছে, এখন তাহলে এটা সমাধান কি, সেটার ক্ষেত্রে হচ্ছে ইট দিতে পারেন বা কোনো ভারী বস্তু দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এগুলো সাজেশন দিবেন। পাশাপাশি হচ্ছে এই যে এটা করা হয়েছে, এটাও সেম একটা অবস্থা। এই জিনিসগুলো আপনারা একটু চেক করবেন সাইডে আসা। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা নতুন সিভিল ইঞ্জিনিয়ার বা স্টুডেন্ট, পেশার সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের জন্য। সো যদি সম্ভব হয় আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেন। আর যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাইতে চান সবাই কমেন্ট করবেন। আর আমি এই ধরনের ভিডিও অনেক দিন ধরে বানাই নাই, তবে আপনারা যদি চান অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য অবশ্যই আমি এই ভিডিওগুলো বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।